সাকিব খানের ক্যারিয়ারে বেস্ট একটা সিনেমা হবে, এটা একটা মাইল ফলো হয়ে থাকবে এটা। এই সিনেমার মতো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা হয়নি। তোর সাথে সম্পর্ক করতে লাগছে 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড। সাকিবের শ্রেষ্ঠ ছবি বইটা। বরবাদ বরবাদ দেখতে আসছি। শাকিব খান আমার অনেক ফেভারিট, তো আমি ওকে অনেক পছন্দ করি শাকিব খানকে, সেই জন্য বরবাদই দেখতে আসছি, অন্য সিনেমা বাদ। বরবাদ এবার শুনেছি যে সে নায়িকার জন্য নাকি সবকিছু বরবাদ করে দিচ্ছে, তো এই জন্য বেশি ইন্টারেস্ট হয়ে জেগেছে ভিতরে যে যে কিনা নায়িকার জন্য সবকিছু করে বরবাদ করে দিচ্ছে, সেহেতু আমরা চলে আসছি। এরকম একজন ভিলেনই তো সব মেয়েরা চায় তাদের জীবনে, তাই না? যার জন্য সবকিছু বরবাদ করে দিবে তার ভিলেন। ওনার লেভেলে গিয়ে তারপর কথা বলতে হবে। আসলে শাকিব খানের লেভেলে যাওয়ার পরে কিন্তু আমরা ওই মানুষটার ব্যাপারে বলতে পারি না জেনে, কিন্তু উনি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। একটা মানুষ কম স্ট্রাগল করে এখানে আসে না। তো যারা হেড করে তাকে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যে হেড করেন, আসলে মানুষটা কিন্তু অনেক কষ্ট করে, একটু ভেবেচিন্তে হেড করা দরকার আসলে আমাদের। মেহেদী হাসান হৃদয় উনি একটা ভালো একটা সিনেমা নির্মাণ করছে, ওনাকে ধন্যবাদ। এরকম সিনেমা যেন উপহার দেয় আমাদের জন্য। আগের থেকে পুরা পর্যন্ত পুরাটা টুইস্ট সিনেমা, অনেক সুন্দর একটা সিনেমা। সাকিব খানের ক্যারিয়ারে বেস্ট একটা সিনেমা হবে, এটা একটা মাইল ফলো হয়ে থাকবে এটা। এই ছবিতে মেগা স্টার পদবি পাইব, অনেক মানুষের ভালোবাসা পাইবে এই ছবিতে। যতটা রিভিউ দেখছি প্রত্যেকটা রিভিউ তো আরো ভালো, খারাপ দেখি না। আর আমি 4বার দেখছি সিনেমাটা। সাকিব খানের ক্যারিয়ার বেস্ট একটা সিনেমা হবে, এটা তুফানকে ব্রেক করবে। সেই মতো ছবি, সাকিবের শ্রেষ্ঠ ছবি বইটা। সাকিবের লাইফে যত ছবি আছে 25 বছরের মধ্যে, এইটাই সব মানে অ্যাকশন, মানে ওর যত স্টাইল, মানে যেভাবে ড্রেস, আর সাকিবকে সাকিবই এইবার দেখা গেছে। মানে ব্যতিক্রম কিছু নাই, সেই ভালো, খুব ভালো। আগের চেয়ে তো অনেক ভালো লাগলো এই ছবিতে। অনেক অসাধারণ একটা মুভি। আমাদের নায়ক সাকিব খান আসলে বাংলাদেশে এরকম একটা মুভি উপহার দেবে, আসলে আমি ধন্যবাদ দিতে চাই। থ্যাঙ্কস গড পরিচালক মেহেদী হাসান হৃদয়, অ্যান্ড থ্যাঙ্কস গড সুমি প্রযোজক। আসলে আমাদের এরকম বাংলাদেশে মুভি হয়, কমার্শিয়াল মুভি। আমরা বাহিরের মুভিগুলো দেখে আমরা আফসোস করি কেন আমাদের বাংলাদেশে এরকম মুভি হয় না। আসলে এটা সাকিব খানের দিয়ে সম্ভব। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে। আসলে আমরা যদি ভালোভাবে ভালো নায়ককে সিলেক্ট করে আমরা উপস্থাপন করতে পারি, আসলে আমাদের আরো মুভিগুলো আরো ভালো কমার্শিয়াল মুভি আমাদের পক্ষে সম্ভব। তোর সাথে সম্পর্ক করতে লাগছে 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড। আর ওর কমার্শিয়াল মুভি, ওর ডায়লগগুলো অসাধারণ ভালো ছিল। এখন এই মুভির পরে আমার মনে হয় না সাকিবকে নিয়ে কেউ কখনো আর কোনো কিছু বলবে, কোনো কমপ্লেন থাকার কথা। আসলে এই সিনেমার মতো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা হয়নি। এর আগে হয়তো একটা হয়েছে সুড়ঙ্গ, সুড়ঙ্গর পরে যদি কোনো মুভি থাকে বা সুড়ঙ্গের মতো মুভি থাকে, এইটা ছিল এটা। সাকিব খানের অ্যাকশন মুভিগুলো অনেক ভালো লাগছে। ও ভালোবাসার জন্য খারাপও হয়ে গেছে, আবার ভালোও হয়ে গেছিল। অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, মানে কেউ আশা করেনি, বাট যারা মুভিটা দেখে বের হয়েছে তাদের জন্য একটা সারপ্রাইজ ছিল।